তুমি কি বাবাকে চাও? আমি কোনো সময় বাবার আদর পাইনি। খারাপ লাগে বাবার জন্যে? ফেলে রেখে গেছে, তারপর বাবার জন্য কান্নাকাটি একদিনও আসে না? আসে না একদিনও। কি করছিলেন? কি অভিমান, এত বড় অভিমান কেন করলো? হ্যাঁ, যখন 6 বছর হয় তখন মানুষে বলে মানে বিয়ে শাদীর কথা, তখন 6 বছর বয়সী এখন বাচ্চা হইবে অলরেডি। আল্লাহ, এত বয়সী কেন বিয়ে দিয়েছেন? কথা হাতে মনে থাকে না ভালো করে। আর আপনার তো সবই মনে আছে, কিন্তু ঠিকানাটা কেন মনে থাকলো না আমি বুঝলাম না। এক গার্মেন্টসে না হলে আরেক গার্মেন্টসে যাবেন, কিন্তু মেয়ের অবস্থা দেখছেন কি দাঁড়াইছে। দেখলে একটাই যে মানে ছোটবেলায় থুয়ে গেছে, আমার কোনো চাওয়া পাওয়া নেই, কিন্তু ঠিক করে দিলিস। এটা ঠিক বলেছে। এই যে কথাগুলো বললো আর ওর চোখের পানির ভাষা দুটোই বিপরীত, বুঝে নিয়েন আপনারা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের মতো প্রার্থনা করে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। একটু চাইবো কোঅপারেট করবেন সবাই। বেসিক ভিডিও মানে হচ্ছে একটা পরিবারের আকুতি বাবা মাকে খুঁজে পাওয়ার, নতুন করে বলার কিছুই নেই। আমরা প্রায় 1000 খানেক ভিডিও করেছি বেসিক ভিডিও। 365 দিনে যদি বছর হয়, যদি মানে কি 365 দিনই তো বছর, এবং সেখানে আপনি চিন্তা করে দেখেন প্রায় 1500-1600 দিন পাই আমরা, তো 1000 খানেক বেসিক ভিডিও করে ফেলেছি। আবার 500-550 মতো আপডেট ভিডিও, প্রাথমিক আপডেট নামেও একটা আপডেট ভিডিও ছিল, কিছুদিন করা হয়েছে। তার মানে অলমোস্ট এভরিডে একটা করে ভিডিও আপন ঠিকানার করে চলেছি আমরা। এবং আমি জানি না কতদিন করতে পারবো, কারণ আপন ঠিকানার এই বেসিক ভিডিওর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে কমছে। আলহামদুলিল্লাহ কমে যাক, এবং আমি চাই আমার জীবন দশায় আমি হয়তো খুঁজেই পেলাম না 1 বছর 2 বছর এরকম হোক, ঠিক আছে, বাট আমরা দায়িত্ব পালন করেই যাবো ইনশাল্লাহ। সো যদি এরকম কেউ থাকেন যে নিজের পরিবার খুঁজছেন, কিছু তথ্য মনে আছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ছোটোবেলায় হারিয়ে গেছেন এরকম, অথবা আপনার পরিচিত যদি কেউ থাকে আপনিও যোগাযোগ করিয়ে দিতে পারেন। আমাদের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে, মেইল অ্যাড্রেস দেওয়া আছে, পাশাপাশি আমাদের ফেসবুকের ইনবক্সে এসেও ইনবক্স করতে পারেন। আপনার নাম কি? আমার নাম রুমা। রুমা। তোমার নাম? জান্নাতুল ফেরদৌস। আপনার মেয়ে? জি। জান্নাত। জান্নাতের কারণে কি আপনি এখানে আসছেন, নাকি জান্নাতের কারণেই আসছেন? ওকে জান্নাত, তাহলে একটু বলো আমাকে, তোমাকে তুমি করেই বলছি, কি হয়েছে, গল্পটা কি বলো তো একটু। ওর বয়স কত? 16 বছর। হ্যাঁ বলো। যখন আর কি আম্মুর কাছ থেকে শুনছি, যখন আমার 17 মাস, তখন আমার আব্বু আমার আরেকজনের কাছে দিয়া চলে গেছে। তোমার বাবা একজনের কাছে তোমাকে দিয়ে চলে গেছে? তোমার মা তখন কোথায় ছিল? আমার আম্মু তখন অফিসে ছিল, কাজ করতো। আচ্ছা। আমার আন্টির বাড়ির আরেকটা মহিলার কাছে ধরে দিয়া মানে চলে গেছে, বলছে যে জান্নাতে ধরেন, আমি মজা কিনা নিয়ে আসি। পরে আর আসেনি, মানে দিয়া গেছে। তুমি তোমার জীবন দশায় কখনো বাবাকে দেখো নাই? জি না। তোমার আম্মু পরবর্তীতে সংসার করেছে? আপনি কি বিয়ে শাদী করেছেন? জি। বিয়ে শাদী করেছেন, তো ওই ঘরে ওকে নেন নাই, নিতে পারেন নাই? হ্যাঁ, ওর যখন 6 বছর বয়স তখন ওর নিয়ে বিয়ে বসি। বিয়ে করেছিলেন, তো ও বাবা ওনাকে দেখেন নাই, ওকে দেখে নাই সন্তানের মতো করে? না, এখনো কষ্ট জীবন গেছে ওর। আচ্ছা ঠিক আছে, তো এই কারণেই ওর বাবার সাথে ওর আর তেমন কোনো মানে বাবা বিষয়টাই ওর কাছে খুব আর কি, তাই না? বাবা বিষয় গুরুত্ব জানে না। তাহলে বড় হলো কিভাবে? বড় হয়েছে, আমার বোনা ছিল, বোনের কাছে একবার এই বোনের কাছে রাখি, একবার ওই বোনের কাছে রাখি, এভাবে মিলা 3-4 বোনের কাছে রাখা ওর 6 বছর করি, 17 মাসের বয়স থেকে। আচ্ছা। যখন 6 বছর হয় তখন মানুষে বলে মানে বিয়ে শাদীর কথা, তখন 6 বছর বয়সী আপনার বিয়ে শাদীর কথা? মানে মেয়ের যখন 6 বছর বয়স, তখন আপনার বিয়ে শাদীর কথা বলেছে। জি, তারপর? তখন আমি অ্যাকসেপ্ট করলাম, বিয়ে বসলাম। তখন ওই সংসারও আমার মেয়ে নিয়ে প্রথম বলছে যে নিজের সন্তানের মতন দেখবে, তখন দেখা নাই নিজের সন্তান হয় না আসলে। যাক 10 বছর আমি সংসার করলাম ওই সংসারে ওরে নিয়ে, কিন্তু 10 বছরের ভিতরে এখন ওর মেয়েটার বিয়ে দিছি আমি, প্রায় 1 বছর কাছাকাছি মেয়ের বয়স, যখন মেয়ের এখন বিয়ে হয়। ওর বয়স কত? 16 বছর। অলরেডি বিয়ে দিয়ে দিয়েছেন? এখন বাচ্চা হইবে অলরেডি। আল্লাহ, এত বয়সে কেন বিয়ে দিয়েছেন? দিয়ে দিছি, আমার তো কেউ নাই ফাঁসে আল্লাহ ছাড়া। আপনার মা বাবা নাই? যে যত ভালো বিয়ে ছিল, ভালো পছন্দ করে, এই জন্য ছোটই বিয়ে হয়ে গেছে। তুমি সংসার বুঝো? জি, মোটামুটি আমার শ্বশুর শাশুড়ি আমার অনেক সাপোর্ট করে। ভালো ওনারা? আলহামদুলিল্লাহ। স্বামী কি করে? স্বামী কাপড়ের দোকানে কাজ করে। দেখেন, আপনারা এখানে অনেকেই বলতে পারেন যে বাংলাদেশের আইন অনুযায়ী এটা তো নিয়ম নাই, এটা এক ধরনের ভুল। আপনারা আপনাদের জায়গা থেকে কারেক্ট, কিন্তু ওনার জীবনে এটা সত্য যে ওনার বিয়ে হয়ে গেছে, এটাই হচ্ছে বিষয়। আমি আমার গল্পের জায়গা থেকে সিচুয়েশনটা তুলে ধরছি। ওনার বিয়ে হয়েছে কি হয়নি, উনি ব্যক্তি জীবনে কি করেছেন না করেছেন সেটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে ওনারা একজনকে খুঁজতে আসছেন, যেই বাবাটা হলো
ছোটবেলায় তাকে রেখে অন্যের কাছে রেখে চলে গেছেন। তো আপনি জানতেন না ওর বাবার ঠিকানা, আপনি কাকে বিয়ে করেছেন? জানতাম, আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, চাকরি অবস্থা একবার অ্যাক্সিডেন্ট হয়েছি। হ্যাঁ। অ্যাক্সিডেন্ট পর আমার কথা হাতে মনে থাকে না ভালো করে। আচ্ছা, আপনি আমাকে গল্পটা বলেন তো, ভদ্রলোকের সাথে আপনার বিবাহ হয়েছিল কিভাবে? আমার বিবাহ হয়েছিল এখানে মহাখালী, ঢাকা তেজগাঁও। আমার বোনের বাসা, আমি ভাড়া পরিচয়টা থাকতাম। হলো, আচ্ছা বোনের বাসায় ভাড়া থাকতেন, জি, তারপর? বোনের বাসা থাকতাম, বোনের জামাইয়ের কাছে আয়সা আয়সা বসে থাকতো ওর দাদা। ওর আপন দাদা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। মানে ওর বাপের কাছে বিয়ে জন্য যে আমার ছেলেটারে এই মেয়েটারে বিয়ে করে নিব। জি। তো অনেক রিকোয়েস্ট করার পরে, অনেক আশা আয়সা আয়সা বসে থাকতো, পরে আমার বোনের জামাই বিয়ে দিছে আমারে। বোনের জামাই বিয়ে দিয়ে দিয়েছে? আচ্ছা। তো এই ছেলেটা যিনি আপনার প্রথম জীবনের স্বামী, জি। উনি কোথায় বাড়ি, কি করতেন? ওনার বাড়ি ছিল শুনছিলাম নৌসুন্দি বলতো, মানে ওনারা ভাড়া থাকতো, যে কোনো মানুষের জিজ্ঞেস করলে দেশের বাড়ি কোথায় বলতো নৌসুন্দি। আপনার দুলাভাই বেঁচে আছে? জি বেঁচে আছে। আপনার বোন বেঁচে আছে? জি বেঁচে আছে। তো আপনার দুলাভাইয়ের কাছে আসতো ওর দাদা, তাই তো বললেন? জি। তো দুলাভাই তো সব ঠিকানা জানে? জানলে এরকম জানে, কিন্তু দেশের বাড়িতে যায় নাই। আমি আবার দেশের বাড়িতে গেছি, আবার আমি গড়ও দিছি, কিন্তু আমার গ্রামের কথাটা মনে নাই। দেশের বাড়িতে গেছেন মানে কি, ওর বাবার বাড়িতে গেছেন? গেছি। ওনারা আমাদেরকে স্বামী স্ত্রী দুজন রাখে, আমার যখন এই মেয়েটা হয় তখন আমার শাশুড়ি বললো যে আমরা দেশে চলে যাই। আমার শাশুড়ির একটা, আমার নানা শ্বশুরে, আমার মনে আছে, নানা শ্বশুরে একটা গড় উঠাই দিছে, একটু জায়গা দিছে। গড়টা আমি শুধু চাকরি করে টাকা দিছি, সবাই মিলে গড়টা উঠাইছি। তো ওখানে আমি যাইতাম মেয়েরে দেখতে কয়েকদিন পর পর। মেয়েকে রেখে আসছিলেন ওখানে? হ্যাঁ হ্যাঁ, আমার শাশুড়ির কাছে মেয়েটা ছিল, শ্বশুর শাশুড়ির কাছে। আচ্ছা। তখন আমি যাইতাম, কিন্তু আমি সবকিছু আগে বলতে পারতাম। অ্যাক্সিডেন্টের পরে মাথার ভিতরে আমার ভালো করে সব কথা মনে থাকে না। ওই মেয়েকে পাশের বাসায় দিয়ে চলে গেছে, তখন আপনি কোথায় ছিলেন? তখন তো মেয়ে 17 মাস বয়সে লাশ সেটা দেওয়া যাওয়ার পরে। আর প্রথম যখন মেয়ে শাশুড়ির কাছে থাকে গ্রামের বাড়িতে, ওটা কত বছর বয়সে? সেই সময় ছোট 7-8। এত অল্প বয়সের বাচ্চাকে ওখানে রেখে আসতেন কেন? আমি চাকরি করতাম দে। আপনার স্বামী কি করতো? স্বামী তরকারি ব্যবসা করতো। তো দুজনেরই চাকরি করতে হবে সংসার চালানোর জন্য? যে একজন করলে হতো না? ওনারা আমার দিয়ে চাকরি করেছে। আচ্ছা, এখন দুজনের মধ্যে কি ঝামেলা ছিল যে কারণে ওকে রেখে চলে গেছে? জি জি, ঝামেলা এটাই ছিল যে বলছিল আমার শ্বশুর নাকি শাশুড়ি মারা গেছে, কেউ নাই এখন ওরা রাখার মতন কেউ নাই। ওই যে বাবির কাছে দিয়ে গেছিল, ওই বাবির কাছে বলছে কেউ নাই, মেয়েটা তো রাখা সম্ভব না। তো এই জন্য ওই বাড়িতে বাবির কাছে আরেক বাড়িতে রাখে ওরা চলে গেছে। মানে বাবির কাছে যেটুকু বলছিল এটুকু জানি, কিন্তু এটাও শুনছিলাম যে মোবাইল আমার একদিন বলছিল যে আমার মা বাপ কেউ নাই, মারা গেছে। কে বলেছে মোবাইলে? ওর বাপে বলছিল, তখন ও ছিল ওর দাদির কাছে। আচ্ছা। সঠিক আমি জানি না, কারণ আপনার তো সবই মনে আছে, কিন্তু ঠিকানাটা কেন মনে থাকলো না আমি বুঝলাম না। গ্রামের নাম এখানে কি লিখেছে? নরসিংদী ভৈরব মানে? এটুকু জানি আমি, ভৈরব নামাইছিল, ভৈরব থেকে আমার নিয়ে গেছিল, কিন্তু গ্রামের বাড়ির কথা মনে নাই। ওর নাম জান্নাতুল ফেরদৌস। ওর বাবার নাম আলামিন। মাতার নাম রুমা বেগম। আপনি রুমা। জি। দাদার নাম? দাদার নাম নুরু। দাদির নাম আমেনা। আমেনা। বড় ফুপুর নাম হাসিনা। ছোট ফুপুর নাম সাবিকুন নাহার। সাবিকুন নাহার। আমি যদি ভুল না বলে থাকি সূরা ইয়াসিনের মধ্যে এই শব্দটা আছে, সাবিকুন নাহার। ওকে, আচ্ছা। তো এইখানে কথা হলো, এখানে গ্রাম নরসিংদী ভৈরব। নরসিংদী ভৈরব, এটা তো গ্রাম না ডেফিনেটলি, এটা নরসিংদী জেলার ভৈরব বা ভৈরবের কোনো একটা কিছুতে হবে। আপনাকে বললে আপনি যাইতে পারবেন না? আপনি যখন মেয়েটা রেখে চলে গেল তখন আর যান না এরপরে বাপকে খুঁজতে? আমি তো চাকরি করি। তাতে কি হয়েছে? চাকরি কি একদিন না করলে কি হবে? এমন চাকরি তো পাওয়া যাবে। আপনি গার্মেন্টসে কাজ করতেন, তাই না? এক গার্মেন্টসে না হলে আরেক গার্মেন্টসে যাবেন, কিন্তু রাগারাগি ছিল তো এই জন্য। রাগের কারণে এই জিনিসটা রাগের। এখন মেয়ের অবস্থা দেখছেন কি দাঁড়াইছে? মেয়েদের এখন কাগজপাতি হয় না বিদয়। তাহলে এই রাগারাগি কি ভালো জিনিস হইলো? তখন তো এত কিছু বুঝিনি। বোঝেন নাই। রাগারাগি করা যাবে, কিন্তু রাগারাগি করে সন্তানের ভবিষ্যৎ তো নষ্ট করা যাবে না। এখন মেয়ে কি বাবাকে মিস করে? তুমি কি বাবাকে চাও? আমি কোনো সময় বাবার আদর পাইনি। সেটা তো বুঝলাম, বাবার আদর পাও নাই। খারাপ লাগে বাবার জন্যে? আর আমরা এতটাই দুর্ভাগা যে আমাদের বাপ মা ঠিক মতো বেঁচে থাকার পরও, পরিবারে থাকার পরও বাপ মায়ের দিকে আমরা খেয়াল রাখি না। আর এরা জন্মের পরে কোনদিন বাবারে ফেলে রেখে গেছে, তারপর বাবার জন্য কান্নাকাটি করে। পৃথিবী বড়ই অদ্ভুত। তো তোমার বাবা কেমন বাবা বলো? তোমাকে ফেলে রেখে চলে গেল, সে আর কোনোদিন আসলো না, তোমার মায়ের সমস্ত ঠিকানা তো সে সব কিছু জানতো, তাই না?
কোনোদিন আসলো না, এটা এটা কি হয়? তাহলে এই বাবা কেমন বাবা? এখন যে জায়গায় রেখে গেছে এই জায়গায় এখন আমার ভাইয়েরা আর বোন আছে, বোনের জামা আছে, একদিনও আসে না। আসে না একদিনও। কি করছিলেন? কি অভিমান, এত বড় অভিমান কেন করলো? হ্যাঁ, ওর বাবার ছবি আছে? না ছবিও নাই। কিছু নাই। দেখলে আপনি চিনবেন? হুম। ঠিক আছে, আমরা প্রচার করলাম, এখন জানেন ওর বাবা যদি চোখে পড়ে ওর বাবা আদৌ আসবে কিনা। বাবাকে দেখলে কি বলবা? দেখলে একটা ঈদে মানে ছোটবেলায় থুয়ে গেছে, আমার কোনো চাওয়া পাওয়া নেই, কিন্তু আমার জন্ম নিবন্ধন আইডি কার্ডটা ঠিক করে দিলিস, যেহেতু ছোটবেলায় আমার থুয়া গেছে গা, হেসুমকে আমার দায়িত্ব নেই, আর এখন আমার বিয়ে শাদী হয়েছে, এখনো দায়িত্ব নেওয়ার কোনো দরকার নেই। এই যে কথাগুলো বললো আর ওর চোখের পানির ভাষা দুটোই বিপরীত, বুঝে নিয়েন আপনারা। কিন্তু তোমার আইডি কার্ড তো বাবাকে ছাড়াও ঠিক করা যায়, যায় না? নাই, ঠিক করে না। হ্যাঁ, কি বলে? বলে যে বাবার জন্ম নিবন্ধন লাগবো, আবার এখন অনলাইন বার হইছে, এগুলা লাগবো। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক বলেছে। পর বলছি যে আমার হাজবেন্ডটা মানে আমার হাজবেন্ডের জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড দিয়ে আমারটা হইব নাকি, তাও হইব না। সব বাবারটাও লাগবে, মায়েরটাও লাগবে। হ্যাঁ, বাবা মার দুজনেরটাই লাগবে। দুজনেরটাই লাগে। এটা একটা জটিলতা, আমার মনে হয় এই জটিলতাটা একটু নিরসন করা উচিত সরকারের। হয়তো ওদের জানার ভুল থাকতে পারে, বাট রাইট ইনফরমেশন যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু এটা একটা বড় কমপ্লেক্সিটি। হ্যাঁ, গভর্নমেন্ট ইনফরমেশনগুলো বের করার জন্য এটা একটা বড় সমস্যা। তো ঠিক আছে, আর কিছু বলবা না? সব বলছো? জি বলছি। ঠিক আছে, দেখা যাক কি হয়। আমরা তো ভিডিও করলাম, এ নরসিংদী ভৈরবে এলাকার কোনো লোকজন যদি দেখে, যাদের নামগুলো বলছেন এদেরকে যদি চেনে, তাহলে নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।